বাংলায় সুর শাসন 1540 থেকে 1555। শেরশাহ সোনারগাঁও হতে লাহোর পর্যন্ত নির্মাণ করেন সড়ক-ই-আজম অথবা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। উপমহাদেশের সর্বপ্রথম ডাকের ব্যবস্থা ও ঘোড়ার ডাক প্রচলন করেন। ভূমি রাজস্ব ব্যবস্থা ল্যান্ড রেভিনিউ সিস্টেম সংস্কারের প্রচলন করেন কাবলিয়ত ও পাটরা। সমাধিসৌধ বিহারের সাসারামে। বাংলায় তুর্কি শাসন 1204 থেকে 1338 খ্রিস্টাব্দ। জিয়াউদ্দিন বরানী তারিখ-ই ফিরোজশাহী গ্রন্থে বাংলার নাম দেন বুলগাকপুর বা বিদ্রোহের নগরী। সুলতান শামসুদ্দীন ফিরোজ এর আমলে হজরত শাহজালাল তুরস্কের কুনিয়া হতে সিলেটে এসে পরাজয় করে আজান দেন গৌর গোবিন্দকে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর তরবারি মাজারের নিকটে রাখা আছে। নোট: 360 আউলিয়ার দেশ বলা হয় সিলেট, এর নাম জালালাবাদ। 12 আউলিয়ার দেশ হচ্ছে চট্টগ্রাম। বাংলায় স্বাধীন সুলতানি আমল 1338 থেকে 1538 খ্রিস্টাব্দ। দিল্লির সুলতানরা 200 বছর বাংলাকে শাসন করতে না পারায় বাংলার সুলতানরা স্বাধীনভাবে শাসন করতেন। ফখরুদ্দীন মুবারক শাহ বাংলার প্রথম স্বাধীন সুলতান। শামসুদ্দীন ইলিয়াস শাহ বাংলার প্রথম জনক। তার আমলে পুরো বাংলা অধিকার করেন ও বাঙালি একটি জাতিতে আত্মপ্রকাশ করে। তাকে বলা হয় শাহী বাংলা বা শাহী বাঙ্গালিয়ান। তার সময় থেকে শুরু হয় বাংলা নামটি। বাংলার রাজধানী গৌর হতে নেন পান্ডুয়ায়। গিয়াসউদ্দিন আজম শাহ পারস্যের কবি হাফিজের সাথে পত্রালাপ হতো, কবিতা, দিওয়ান, এবং গিয়াসউদ্দিন আজম শাহর রাজধানী ছিল সোনারগাঁও। জালালউদ্দিন মোহাম্মদ শাহ খলিফাতুল্লাহ উপাধি গ্রহণ করেন। আলাউদ্দিন হোসেন শাহ বাংলার স্বাধীন সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তার শাসনকাল পরিচিত স্বর্ণযুগ নামে। আলাউদ্দিন হোসেন শাহর রাজধানী ছিল গৌর, চাঁপাইনবাবগঞ্জ। হিন্দু সম্প্রদায়ের প্রতি উদারতার জন্য তিনি নৃপতি তিলক, জগৎভূষণ এবং কৃষ্ণ অবতার নামে পরিচিত। তার আমলে গৌড়ীয় বৈষ্ণব প্রতিষ্ঠা হয়। নাসিরউদ্দিন নুসরত শাহ গৌড়ের সোনা মসজিদ, কদম রসুল ভবন, বাগেরহাটের মিঠাপুকুর খনন করেন। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ শেষ স্বাধীন সুলতান। 12 ভূঁইয়াদের ইতিহাস মুঘল আমলের ভাটি অঞ্চলের বড় বড় স্বাধীন জমিদারদের একত্রে বলা হইত 12 ভূঁইয়া। 12 ভূঁইয়াদের অভ্যুদয় ঘটে আকবরের সময়। 12 ভূঁইয়াদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ঈশা খান, রাজা প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ফজল গাজী, রামকৃষ্ণ, পীতম্বর প্রমুখ। 12 ভূঁইয়াদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঈশা খাঁ। তিনি রাজধানী স্থাপন করেন সোনারগাঁও। 11 সিন্ধু গ্রাম, 11টি নদীর সংযোগস্থল। অবস্থান পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।